আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের নিকটে যে বিষয়টি নিয়ে বলবো খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 7টি নসিহত করেছিলেন। সেই 7টি নসিহত সম্পর্কে বলবো। সেই 7টি নসিহতের মধ্যে 1 নম্বর নসিহত হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আবু যার, তুমি সদা সর্বদা এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে, তাদের সাথে খারাপ ব্যবহার করবে না, অর্থাৎ তাদের হক পালন করবে, তাদের দান ধান করবে। এটাই রাসূলুল্লাহ বুঝিয়েছিলেন। 2 নম্বর নসিহত হচ্ছে, হে আবু যার, তোমার থেকে যারা উত্তম তুমি তাদের দিকে দেখো, তাদের দিকে দেখবে। তোমার থেকে যারা নিকৃষ্ট খারাপ তুমি তাদের দিকে দেখবে না। অর্থাৎ রাসূলুল্লাহ এটাই বুঝিয়েছেন, তোমার থেকে যারা ভালো, যারা উত্তম তুমি তাদেরকে অনুসরণ করবে, তোমার থেকে যারা নিকৃষ্ট খারাপ তুমি তাদেরকে অনুসরণ করবে না। 3 নম্বর নসিহত হচ্ছে, হে আবু যার, তুমি সদা সর্বদাই তোমার আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করবে, তাদের সাথে খারাপ ব্যবহার করবে না। যদিও তোমার আত্মীয় স্বজনরা তোমার সাথে খারাপ ব্যবহার করে, যেমন হাদিস পাক রাসূলুল্লাহ বলেছেন, ফালিকুরিম দয়ফাউ, তোমরা তোমাদের মেহমানদেরকে সম্মান করবে। 4 নম্বর নসিহত হচ্ছে, হে আবু যার, তুমি কখনো কোনো ব্যক্তির থেকে কিছু চাইবে না, সাহায্য চাইবে না। কিতাবে উল্লেখ আছে, রাসূলুল্লাহ আরেকটা হাদিস পাকে বলেছেন, যদিও তোমাদের জুতার ফিতা ছিঁড়ে যায়, সেই জুতার ফিতাকে সারানোর জন্য, রিপেয়ারিং করার জন্য তোমরা আল্লাহর কাছে চাইবে। 5 নম্বর নসিহত হচ্ছে, রাসূলুল্লাহ বলেছিলেন, হে আবু যার, তুমি সদা সর্বদা সত্য কথা বলবে, মিথ্যা বলবে না। যদিও সত্য কথাটা তিতর মতো হয়, যেমন আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যাবাদী তাদের উপরে আল্লাহর লানত অভিসম্পদ। 6 নম্বর নসিহত হচ্ছে, রাসূলুল্লাহ বলেছিলেন, হে আবু যার, তুমি আল্লাহর ব্যাপারে কাউকে ভয় করবে না। অর্থাৎ একটু আপনাদের বললে বুঝে যাবেন, আমাদের অনেকেই ব্যক্তি আছে যারা নামাজ পড়ে না। উদাহরণস্বরূপ বলছি, যারা নামাজ পড়ে না, দেখবেন অনেক ব্যক্তিকে বলে, আজকে তোকে ভাত দেব না, তুই যদি আজকে নামাজ না পড়িস তোকে ভাত দেব না, আজকে তুই যদি অমুক কাজটি না করিস, ভালো কাজটি, রোজা না রাখিস তোকে ভাত দেব না, তোকে খেতে দেব না। এই একটা যে ব্যাপার সমাজে, তাহলে রোজা রাখবো কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে ভয় করে নামাজ কেন পড়বো? আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে ভয় করে। তাহলে এইখানে কি ভয় এসছে? একটা খাবার ভয়। রোজা কেন রাখবো না? খেতে পাবো না বলে। নামাজ কেন পড়বো না? খেতে পাবো না বলে। বা অনেক আপনার কোম্পানিতে সিস্টেম আছে, মুসলমান কোম্পানিতে নামাজ না পড়লে, যেন আরব কান্ট্রিগুলোতে, মুসলিম কান্ট্রিতে নামাজ না পড়লে বোনাস পাওয়া যায় না, নামাজ না পড়লে মাইনে দেবে না, এরকম একটা সিস্টেম আছে। তাহলে ওইখানটায় মাইনের ভয়ে নামাজ পড়াচ্ছে, আল্লাহর ভয় নয়। তাই রাসূলুল্লাহ বলছেন, কোনো আল্লাহর ব্যাপারে কাউকে ভয় করো না। তাই আমাদের সদা সর্বদা আল্লাহকে ভয় করতে হবে। 7 নম্বর নসিহত হচ্ছে, রাসূলুল্লাহ বলেছিলেন, হে আবু যার, তুমি সদা সর্বদাই বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি পড়বে। কারণ রাসূলুল্লাহ হাদিস পাকে বলেছেন, অন্য একটা হাদিস পাকে বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি হচ্ছে জান্নাতের খাজানার মধ্যে একটি খাজানা। মুসনাদে আহমদ। ওমা তাওফিকা ইল্লা বিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে শয়তানের ফিতনা, নাফসের ফিতনা থেকে, দুনিয়ার ফিতনা, সমস্ত ফিতনা থেকে হেফাজত করুক, এবং আল্লাহ পাক আমাদের সকলকে
আমালে সলিহা করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।